এই আজকে তো আমি রান্নাই করি নাই। তুমি একটা কাজ করো, ফুড পন্ডে খাবার অর্ডার করে দাও। আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, টিকটক করতে করতে আমি টাইম পাইনি রান্না করার আজকে। আচ্ছা, তুমি তো সারাদিন বাসায় ছিলে, কি এমন তোমার ব্যস্ততা ছিল যে তুমি দুজনের রান্না পর্যন্ত করতে পারো না? আমাকে বলো তো। কেন? আমি তো সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকি, তুমি জানো না সেটা? আমার টিকটকে 2 মিলিয়ন ফলোয়ার আছে। আমি ভিডিও আপলোড করলে মানুষ প্রচুর প্রশংসা করে আমার। তুমি ঘরের স্বামীকে অখুশি রেখে পরের মানুষকে খুশি করে বেড়াও টিকটক করে। ওরে মাবুদ, আমি এ কাকে বিয়ে করলাম? ঘরে এসে দুইটা যে খাবার খাবো সেই ভাগ্য পর্যন্ত আমার নাই। ওরে আল্লাহ! আচ্ছা রাগ করছো কেন তুমি সোনা? প্লিজ বোঝার চেষ্টা করো। আমি যদি প্রতিদিন এই 4টা 5টা করে ভিডিও আপলোড না করি, তাহলে আমার ফলোয়ার্স তো কমে যাবে। তখন তো আমার আর্ন হবে না, ভিউ হবে না, কিছু হবে না। তুমি একটা কাজ করো না সোনা, একটা খাবারের জন্য, খাবার রান্না করার জন্য কাজের বুয়া রেখে দাও, খুব ভালো হয়। আমি যদি রান্নার জন্য লোকই রাখি তাহলে তোমার কি কাজটা শুনি? সারা দিন অফিস করে এসে যদি দেখি বউ টিকটক করে, রান্না করে না, তখন কেমন লাগে বলো তো? এত বড় কথা বলছো তুমি আমাকে? তোমার সংসার সামলাই কে? আমি তো সামলাই, নাকি অন্য কেউ এসে সামলাই দেয় বলো তো? না হয় আমি সারাদিন কাজ করার মাঝে মাঝে একটু টিকটক করি, এই তো। সংসারটা তো আমাকে সামলাতে হয় নাকি? এত কিছু আমি বুঝি না। তুমি কালকে থেকে কোনো রকম টিকটক করবা না। ঘরের বউ যদি সেজে গুজে অন্য পুরুষকে নেচে গিয়ে দেখায়, কি সহ্য করা যায়? কোনো পুরুষ সহ্য করতে পারবে? পারবে না। আচ্ছা, তুমি কি বলতে পারবা তুমি লাস্ট আমার জন্য কবে সাজছিলা? বলতে পারবা? পারবা না, কারণ তোমার তো মনে নাই আমার জন্য কবে সেজেছিলা। অথচ টিকটকে তুমি ঠিকই সেজে সেজে ডান্স করে করে তুমি টিকটক করতেছো। দেখো, এসব আজে বাজে কথা কখনো বলবা না। আমি কখনো টিকটক ছাড়তে পারবো না, বলে দিলাম আমি।